Nusrat is pregnant and Adnan Chaudhary is the father of her child. এই টেক্সটটা তো কেউ শত্রুতা করেও পাঠাতে পারে। শত্রুতা? আমার সাথে? আমার সাথে কিসের শত্রুতা? না মানে আপনার সাথে না, কিন্তু হয়তো ভাইয়ার সাথে আপনাদের সংসারে ঝামেলা করার জন্য টেক্সট পাঠাইছে। এতক্ষণ তুমি বোঝো নাই এসব ঘটাইলো কে? কে ঘটাইলো বোঝো নাই? আমারে তোমারে ফাঁসানোর জন্য নিরীহ খোকনটারে গুলি করছে। এর ফলাফল কি হবে? আমি এখন পুলিশের ভয়ে পলায় থাকবো, নুসরাতকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, এই ভাগে সে। তুমি তো সব সময় বলো আমাকে খোটা দাও যে নুসরাত হচ্ছে বাজারের একটা মেয়ে। তো তুমি বলো আমাকে একটা জিনিস, বাজারে কি পুরুষ মানুষ আমি একা? নুসরাতের স্বভাব চরিত্র সম্পর্কে তো তোমার ভালো করে জানা আছে। তুমি তো বলোই যে ও একটা ভালো মেয়ে না, এবং সাবকাতকেও মাঝে মাঝে তুমি খোটা দাও যে ও নুসরাতের অ্যাপার্টমেন্টে পড়ে থাকে। কিন্তু শাফকাতের বউয়ের মোবাইলে তো কোনো টেক্সট আসে না এরকম যে নুসরাত ইজ প্রেগনেন্ট অ্যান্ড শাফকাত ইজ দ্য ফাদার অফ আ চাইল্ড। কি আসে? ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, তোমার মোবাইলে টেক্সট আসে, কিন্তু শাফকাতের বউয়ের মোবাইলে টেক্সট আসে না। কারণ যারা টেক্সট পাঠায় তারা জানে এবং ভেবেচিন্তে পাঠায়। তারা জানে যে শাফকাতের বউ চিলে কান নিয়ে গেছে, এটা শুনলে চিলের পিছনে দৌড়াবে না, ও অনেক যাচাই বাছাই করবে, কানটা যথাস্থানে আছে কিনা সেটা দেখবে, পরখ করবে, তারপরে ছুটবে। না, আমি তো একদম চিলের পিছে দৌড়াই নেই, একবারের জন্যও দৌড়াই নেই। দৌড়াইছি? এতদিন আমি সব সহ্য করছি আদনান। এই নুসরাত, নাতাশা, আরো কত কত মেয়েকে নিয়ে তোমার গসিপ শুনছি। কই, আমি তো ওদেরকে কাউকে কিছু বলি নাই। বলছি? এমনকি ওদের চুলের মুঠি ধরেও আমি বলি নাই আয় আমার জামাইয়ের সাথে তোদের কি। এটা কিন্তু আমি করি নাই। শুধু তোমাকে বকা দিছি, তোমাকে জ্বালাইছি। আর এবার একদম প্রেগনেন্ট। আমি জানি না নুসরাত প্রেগনেন্ট কিনা, আর যদি প্রেগনেন্ট হয়েই থাকে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি তো অনেক দিন ধরেই দেখছো যে নুসরাতের সাথে আমার বেশ ঝামেলা চলছে, অনেক কথা কাটাকাটি হচ্ছে, এবং এটা নিয়ে তুমি তো আমাকে কম খোটা দিচ্ছ না। তুমি বলছো যে রাধা কৃষ্ণের মান অভিমান পর্ব চলছে। ডিএনএ টেস্ট করালে না সব পরিষ্কার হয়ে যাবে আদনান চৌধুরী। রাইট, ডিএনএ টেস্ট করলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যেত, কিন্তু এখন আর এটা করা সম্ভব হচ্ছে না। কারণ নুসরাতকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয় তাকে কেউ কিডন্যাপ করেছে অথবা গুম করে রেখেছে। এখন আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই রাজীব সালেহিনের প্ল্যান। সে প্ল্যান করে একদিকে নুসরাতকে গুম করেছে, অন্যদিকে তোমাকে এই সমস্ত আজে বাজে টেক্সট পাঠাচ্ছে। মানে আমি আর তুমি যখন সমস্ত ব্যাপারগুলো প্রায় ঠিকঠাক করে ফেলেছি, প্রায় সব কিছু ঠিক, তখনই এমন একটা কাণ্ড ঘটলো। আসলে মানুষ অন্যকে সুখী দেখতে চায় না, খুবই বাজে অসুস্থ কিছু মানুষ। ঠান্ডা মাথায় একের পর এক মিথ্যা কথা সাজায় বলাটা যদি সুস্থ মানুষের লক্ষ্য নয়, পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাকে জানো? তুমি। তুমি যাও নাই? আর বাসে কি ঘাটি করবো নাকি? এক কাজ করো, বালিশ এনে সবাই তোমার আমি বেডরুমেও কল করতে পারতাম, কিন্তু বেডরুম শেয়ার করে আমি পছন্দ করি না, স্পেশালি একটা ছেলে মানুষের সাথে। ভাই এসব ফাজলামি কথা বাদ দেন। আমি খোকনের মারে ফোন দিছি, ওর কাছাকাছি যতগুলা বন্ধু ছিল সবাইরে ফোন দিছি, কেউ খোকনের কোনো খোঁজ দিতে পারতেছে না। আজ দুপুর থেকে খোকনের কোনো ট্রেস নেই।
ফোন টোন সব বন্ধ। খোকন কই আছে বলেন? জানি না মেজবা, খোকন কোথায় গেছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি জানেন। এর আগে হয়েছে না, আপনি ওরে গোপন কাজে অ্যাসাইনমেন্ট নিয়ে পাঠিয়ে দিয়েছেন, লোকেশনে গেছে, শুটিং কে কিভাবে করে সেইগুলা দেখতেছে, ও তখন ফোন বন্ধ রাখে, ও আবার 2 দিন পরে চলে এসে ফোন খোলে। যদি এইরকমই কিছু হয়ে থাকে তাহলে আপনি এখনই বলে দেন, আমরা সবাই টেনশন ফ্রি থাকি। এত টেনশন নিও না মেজবা। কেন ভাই, আপনার কি টেনশন হচ্ছে না? তোমার কি মনে হয় খোকন একজন পুরুষ মানুষ, এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? না। একটা গোলগাল চেহারা, শক্ত সামর্থ্য শরীর, মানি ব্যাগ ভর্তি টাকা, তা আছে। হাট্টা গোট্টা। ওকে যদি কেউ 2টা লাথি মারে, অন্তত একটা লাথি ব্যাক করে সে আসতে পারবে, পারবে না? সেই খোকন এখন যদি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে গিয়া ফোন বন্ধ রাখে, এই টেনশনও আমারে দিতে হবে নেসবা? তাহলে তো আমার বাংলাদেশ কেন চিনি রপ্তানিতে 1 নম্বর না, সেই টেনশনও আমার নিতে হবে। এত টেনশন আমি কেন নেব মেজবা? না কি উচিত? ঘুমাবো এখানে, ঘুমাইলে বালিশ নিয়ে ঘুমাও, নইলে বাসায় চলে যাও। দেখি, সরো সরো সরো। দেখি তুমি এরকম করতেছো কেন? এই তোমার শীতকালে এত ঘামতেছো কেন তুমি? আদনান, তোর শরীর খারাপ করতেছে? এই কথা বলো না কেন? প্রেসার বাড়ছে? হায় হায়। নওশীন, তোমার ভাই যেন কেমন করতেছে। কেমন করতেছে মানে? মানে ওই আমি আর কি নুসরাতের বিষয় নিয়ে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করছি, তারপরে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি যে তোমার ভাইয়া পুরো ঘামে ভিজে গেছে এবং বড় বড় নিঃশ্বাস নিতেছে, কথা বলে না। কি বলে? চলো। হ্যাঁ, আসো আসো, তাড়াতাড়ি আসো প্লিজ। নওশীন আসো আসো, এই যে দেখো দেখো কেমন করতেছে, কথা বলে না। ভাইয়া, ভাইয়া, আমি ভাইয়ার মনে প্রেশার বাড়ছে। আপনি ফ্রিজ থেকে আইস নিয়ে আসেন, আমার রুমে আইস ব্যাগ আছে, আমি নিয়ে আসতেছি। তোমার আমি আনতেছি, আপনি ভাই, আপনি কোনো টেনশন করেন না, সব নওশীন, আমি ঠিক আছি। এছাড়া তোমার ভাবিকে থামানোর আর কোনো উপায় ছিল না। সরি। আমি খুবই অবাক হচ্ছি, তুমি হঠাৎ আমার এখানে কি মনে করে? কেন আসতে পারি না? আসতে পারো, বাট আমি গত 3 বছর হয়েছে ব্যাক করছি ঢাকা। এর মধ্যে তো একদিন আসো নাই আমাকে ফর্মালি ভিজিট করতে। আজকে হঠাৎ এই 9টার সময় এসে হাজির। 9টা বাজে নাকি? না, আসলে হয়েছে কি ববি, তুমি দেশে ফেরার পর 3টা বছর ধরে না একটা কথা অল টাইম পেটের ভিতর গুড়গুড় গুড়গুড় করতেছে বের হওয়ার জন্য, বাট জোর করে চাপা দিয়ে রাখছি কথাটা ভয়ে। কারণ কিভাবে বলবো, তুমি কিভাবে নিবা। সেদিন যখন সাহস করে বলেই ফেলছি যে আমি তোমার উপর হিউজ লেভেলের ক্রাশ খাওয়া, তখন তো ভয়টা কেটে গেছে, বুঝছো? তো এখন ভাবলাম যে এই ক্রাশ ব্যাপারটাকে একটু আগায় কি নেওয়া যায় কি না, একটু হ্যালো ট্যালো করবো। চলে আসলাম আড্ডাবাজি করতে তোমার বাসায়। সুন্দর করে সাজাইছো বাসা, জোশ। থ্যাংক ইউ। ক্রাশ টাশ তো অনেক খাইছো,
এখন কি খাবা বলো, চা নাকি কফি? চা না কফি, তুমি কোনটা খাওয়া বলো, আমি তোমার কিচেনে যে নিজ হাতে বানিয়ে নিয়ে এসে তোমাকে খাওয়াবো। আমার বাসায় তুমি আমাকে চা খাওয়াবা আমার কিচেন থেকে বানায়? ব্যাপারটা একটু বেশি বেশি হলো না? মোটেও না। শুধু চা বা কফি না, তুমি চাইলে আমি তোমাকে ডিনারও কুক করে খাওয়াতে পারি। আমি কিন্তু খুব ভালো রাঁধতে পারি, তুমি জানো আমি কি কি পারি, তোমাকে আমি একটু। থামো থামো শাফকাত, তুমি একটু বেশি উইয়ার্ড আচরণ করতেছো না? কি হয়েছে বলো তো? না আসলে উইয়ার্ড আচরণ মনে হয় না এটা। আমি তোমাকে বলি, আজকে বিকেলের পর থেকে না মাথাটা কেমন জানি ব্যথা করতেছে, সাইডটা ভার হয়ে আছে। তো ভাবলাম তোমার সাথে একটু গল্প করে হালকা হই, আর একটু ড্রিঙ্ক করতে পারলে ভালো হতো। ড্রিঙ্ক আছে বাসায় কোনো? ফ্রুট জুস আছে, খাবা? পোলাবেন পেয়েছো আমারে, জুস খাবো, হার্ড ড্রিঙ্কস নেই কোনো? দাও না। তুমি তো জানোই আমি ড্রিঙ্ক করি না, সোশ্যাল ড্রিঙ্কার, মাঝে মাঝে একটু খাই, তাও আবার ওয়াইন। হার্ড ড্রিঙ্ক আমি নিতে পারি না। তা তো বটেই, বাট একটা মজার ব্যাপার কি জানো, আমি ঘরে এসে ঢোকার কিছুক্ষণ পর থেকেই না হালকা একটি স্মেল পাচ্ছি, ভদকার স্মেল, এবং ফ্লেভারটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। সেটা কোত্থেকে আসতেছে? কালকে আমার একটা ফ্রেন্ড আসছিল একটা বটল নিয়ে, ও কি ফ্লেভার আমি জানি না, ম্যাঙ্গো না কি জানি বললাম, হতে পারে ওইটাই হয়তো স্মেল পাচ্ছ রয়ে গেছে। বয়ফ্রেন্ড হলে সমস্যা? জেলাস? অফকোর্স জেলাস, এটা আবার জিজ্ঞেস করার কিছু? আচ্ছা, তোমার বেডরুম কি ওইদিকে না? বয়ফ্রেন্ড কে আছে এখনো? আমি এক কাজ করি, যাই ভড়কাই দিয়ে যায়, তাহলে সারপ্রাইজ হবে কিন্তু। যাবো? শাফকাত শাফকাত শুনো, এত বিয়ার্ড আচরণ করতেছো কেন? প্রবলেমটা কি? একবার আমার কিচেনে যেতে চাইতেছো, একবার বেডরুমে যাইতে চাইতেছো, হয়েছেটা কি? আরে কোনো প্রবলেম নাই, বললাম না মাথাটা একটু এলোমেলো হয়েছে, ব্যথা করতেছে। আমি তোর সাথে ফান করতেছি বেবি। থাক, তুমি টেনশন নিও না, আমি বরং আছে উঠি। আসলে ভালো লাগতেছে না, দেখি বাসার দিকে যাই যে একটু ড্রিঙ্ক নিব। ওয়াও, ডিনার দেখি রেডি? রেডি তো, খেয়ে যাও। না খাবো না, প্লেট টিপস দুইটা। হ্যাঁ, দ্যাট মিন্স তোমার বয়ফ্রেন্ড তোমার বেডরুমে, রাইট? আমার বাসায় 2টা পেটিস আছে, যে কোনো সময় তো গেস্ট আসতে পারে, আজকে যেমন তুমি আসলে। খেয়ে যাও না। না, আরেকদিন গিয়ে খাবো। হ্যাঁ, চলি। না ভাইয়া, হয়েছে কি, আমি তো থানা পুলিশ কখনো করি নেই, আর থানা পুলিশের কারো আমি ওভাবে চিনিও না। আপনি আমাকে আপনার কার্ডটা দিয়ে আসছিলেন, তাই যে আমি আজকে আসলাম। আপনি কে? আমি মেজবা। কোন মেজবা? ওই যে আপনি আমাদের শুটিং হাউসে গেছিলেন, আমি বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছিলাম অনেক, আপনি ধমক দিলেন যে যেখানে সেখানে এইভাবে সিগারেট খাও না। আমি ওইখানকার ক্যামেরাম্যান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজবা। তো বলেন আপনার জন্য কি করতে পারি? আমাদের খোকন আছে না, আমি গতকাল দুপুর থেকে ওনারে খুঁজে পাচ্ছি না, ওনার ফোন বন্ধ, ওনার আম্মারে ফোন দিছি, ওনার বন্ধুদের ফোন দিছি, কোথাও আমি পাচ্ছি না তাকে। আমি এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছি। কোন খোকন? ওই যে আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ফর্সা করে গোলগাল চেহারা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোকন। তো কি হয়েছে খোকনের, কি হয়েছে? হ্যাঁ, খোকনটাই তো গতকাল থেকে পাচ্ছি না, ওর ফোন বন্ধ। টেনশনের কি আছে? সম্ভবত কোথাও গেছে, যাওয়ার পরে ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। আপনি খোকনরে চেনেন না, ও সব সময় ফোন খোলা রাখে, ওর 2টা ফোন, বড় একটা পাওয়ার ব্যাংক আছে। ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও সবার সঙ্গে কথা বলে 24 ঘন্টা। ও খুব সিরিয়াস এই বিষয়ে, কখনো ফোন বন্ধ থাকে না। আমি কোনোদিনও ওর ফোন বন্ধ পাইনি। আচ্ছা, আপনাদের যে ডিরেক্টর বুঝছেন, ভদ্রাকি সুমন, ও জানে না কোথায়? বলছিলাম তো, বলে যে জানি না তো।
বলে জানি না তো। এই কথাটা আমার একটু কিন্তু সন্দেহ হচ্ছে। আচ্ছা, এই কথাটা দিয়ে আপনি কি বোঝাতে চাইতেছেন? আপনি কি এটা মনে করতেছেন যে সুমন আসলে জানে কখন কোথায়, কিন্তু আপনারা বলতেছেন? গত পরশু নুসরাত নিখোঁজ হলো, আর এখন আপনি বলতেছেন গতকাল থেকে খোকন নিখোঁজ। এই দুইটা লোকই ডিরেক্টর সুমনের খুব কাছের লোক। এই দুইজন নিখোঁজ হয়েছে সুমনের কাছের লোক। এই ঘটনা দুটো কোনোভাবে রিলেটেড না? আমি জানি না। আপনি একটা কাজ করেন, আপনার লোকাল থানায় একটা জিডি করেন। জিডি বানিয়ে যে খোকন যে হারায় গেছে এটা উল্লেখ করে একটা ডায়েরি করেন। বাকিটা আমি দেখতেছি। আমার তো দেখি সৌভাগ্য, প্রতিদিন সকালে আপনার মুখটা দেখে আমার দিন শুরু হচ্ছে। আপনাকে কালকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম, আপনি রিকোয়েস্টটা রাখলেন না। কি রিকোয়েস্ট জানো? আপনি কেন ভাবি মোবাইলে টেক্সট করতে গেছেন যে নুসরাত প্রেগনেন্ট? কি দরকার ছিল আপনার? বাসার মধ্যে পুরো আগুন লেগে গেছে। তাহলে তো আমার 60 পয়সা পুরোটাই উসুল। আমার SMS এ আপনাদের বাসায় আগুন লাগছে, আই এম সাকসেসফুল। আচ্ছা, আপনার সমস্যাটা কি? একটা ফ্যামিলি ঠিকঠাক মতো চলতেছে, সেখানে আগুন লাগানোর কি দরকার আপনার? আপনি শুধু আপনার ফ্যামিলির আগুনটাই দেখলেন, আমার মনের ভিতরে যে আগুনটা জ্বলতেছে সেটা একবারও দেখলেন না। আদনান চৌধুরীর কোম্পানির সাথে নুসরাতের কোম্পানির একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে। এটা আমার সাথেও হইতে পারতো বা হওয়া উচিত ছিল, কারণ এটার পিছনে আমি লাস্ট 3-4 বছর এফোর্ট দিছি। আমার ফিনান্সিয়াল এফোর্ট, আমার এনার্জি। নট অনলি তাই, আমার এখানে একটা মেয়ে কাজ করত, নাতাশা। হঠাৎ করে আদনান ভাইয়ের নাতাশারে পছন্দ হয়ে গেল। বিষয়টা ফ্যামিলি মেম্বার হিসেবে আপনার কাছে উইয়ার্ড মনে হতে পারে, বাট দিস ইজ ফ্যাক্ট। আমি নাতাশাকে কনভিন্স করলাম, আমি বললাম যে যাও আদনান ভাইয়ের ওখানে, ভাইয়া যেটা বলে সেটা ঠিক ঠিক পালন করো। এত কিছু করার পরে আমি যদি কন্ট্রাক্টটা না পাই, আমার মনের ভিতরে আগুন জ্বলতে পারে না? আর আপনার রিকোয়েস্টটা তো আমি রাখছি, শাফকাত ভাইকে এর ভিতরে জড়াই নাই, সে জানেও না যে এই ধরনের একটা SMS পাঠানো হয়েছে। এনিওয়ে, আপনার যদি ওই বাসায় থাকতে সমস্যা হয়, শাফকাত ভাইকে নিয়ে আপনি বাইরে বেরোয়েছেন, ফ্ল্যাটে উঠেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন ভাই, এটা ঠিক যে আমি শাফকাতকে বিয়ে করে ফ্যামিলিতে ঢুকছি, কিন্তু এখন ওই ফ্যামিলিতে শাফকাত আমার জন্য কিচ্ছু না, আর বাদবাকি সব মেম্বাররা আমার কাছে অনেক বেশি আপন। তাদেরকে ছেড়ে তো আমি ফ্যামিলি থেকে বের হয়ে আসতে পারবো না। সবাই যদি আপনার এত আপন হয় ভাবি, তাহলে আপনজনের আগুনটা তো আপনাকেও নিতে হবে। আচ্ছা, এইটার তো একটা অন্যরকম সলিউশন হতে পারতো, তাই না? কিরকম? আপনারা তানিয়াকে বিয়ে করার কথা ছিল, আপনি তানিয়াকে বিয়ে করেন, ওই ফ্যামিলির মেম্বার হয়ে যান।